জয় জগন্নাথ বলে আজকে আমি আমার ব্লগ শুরু করছি। বুঝতেই পাচ্ছেন আজকে আমি কোথায় চলে এসেছি, দেখতেই পাচ্ছেন বাজনা। তাহলে রথ তো প্রায় চলেই এসছে সামনে, কিন্তু আমি না এই সাউন্ডটা আপনাদের সামনে দিতে পারছি না। কারণ কি বলুন তো, এই সাউন্ডটা দিলে কি কপিরাইট চলে আসে? আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে না একটু কমেন্টে জানান, কারণ আমি নতুন ব্লগার, তাই জন্য এই বিষয়টা আমার ঠিক জানা নেই যে বাজনার আওয়াজ কি ভিডিওতে দিলে সেটা থেকে কপিরাইট আসে, সেটা একটু আমাকে না জানান প্লিজ। তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে তুলে ধরেছি আজকের রথযাত্রার মুহূর্ত। তো দেখতেই পাচ্ছেন প্রচুর লোক, কাতারে কাতারে লোক যাচ্ছে আর রথ প্রায় চলে এসছে। এতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে দেখছিলাম, তারপর একটা দাদার বাড়ি চলে এসেছি। এখান থেকে রথযাত্রা খুব ভালো দেখা যায়। আর দেখতেই পাচ্ছেন কত লোকজন, কত সব দাঁড়িয়ে আছে, সবাই রথ মহাপ্রভু দর্শন করবে বলে সকলে এখানে দাঁড়িয়ে রয়েছে। আর এই সাইডটা যদি আপনাদের দেখাই তাহলে দেখুন পুরো ওখানে মাথা কিছু আর দেখা যাচ্ছে না। আর এখানে মিহিদানার বোঁদে দেওয়া হচ্ছে, বুঝতেই পাচ্ছেন। আর এই রথযাত্রা বছরে একবার জগন্নাথদেব মাসির বাড়ি যান, জগন্নাথ বলরাম সুভদ্রা মাসির বাড়ি যান, আর সেই মুহূর্তটা সবাই দেখবে বলে সবাই দাঁড়িয়ে থাকে। আজকে দিনে প্রায় জিলিপি, পাঁপড় ভাজা, বোঁদি, বাতাসা সবাই তার মধ্যেই থাকে। এবার মহাপ্রভু এইসব খেতে খুবই ভালোবাসেন, তাই আমরাও এইসব খেতে খুবই ভালোবাসি। তো বলো সবাই জয় জগন্নাথ। আজকের দিনে জয় জগন্নাথ। আজকে কি সারা বছর ধরেই আমরা বলি জয় জগন্নাথ। তো আমরা জগন্নাথ দেবের আসছেন জগন্নাথ দেব আর দড়ি টানাটানি, বুঝতেই পারছেন। কিন্তু আমিও দড়ি টেনেছি, কিন্তু সেই ভিডিও আমি ক্যাপচার করতে পারিনি, কারণ ওইখানে দড়ি টানার সময় ভিডিও করা খুবই মুশকিল, তাই জন্য আমি সেইভাবে ভিডিও করতে পারিনি। আমি যতগুলো ভিডিও আপনাদের আমি করতে পেরেছি সেই ভিডিওগুলো আপনাদের সকলের সামনে দিয়ে দিয়েছি। তো দেখুন, যাই হোক, পাঁপড় ভাজাটা কী করে ভুলে গেলাম বলুন তো? পাঁপড় ভাজা খেয়েছেন তো? এতগুলো আইটেম বললাম, পাঁপড় ভাজাটা মিস করে গেলাম, দেখলাম তো পাঁপড় ভাজা। আর আজকের দিনে অনেকে মাটির পুতুল কেনে, জানেন? আমিও তো ছোটোবেলায়, এখনও ছোটোই আছে, যাই হোক, আরও ছোটোবেলায় মাটির পুতুল কিনতাম অনেক। তো আজকের দিনে প্রচুর মাটির পুতুল বসে, অনেকে চারিপাশে মেলা নিয়ে বসে। গুড় কাঠি খাই, গুড় কাঠি কিনি, তারপর বাদাম ভাজা এইসব পাওয়া যায়। মেলা মানেই হচ্ছে আমরা সেখানে যেতাম, বন্ধু বান্ধব নিয়ে ঘুরতাম আগে। এখনও মেলা বসে অনেক জায়গায়, সেখানে এখনও যাই। আর আজকে যেহেতু জগন্নাথ দেব, কাল থেকে আমাদের এখানে একটি মেলা বসবে জগন্নাথ বাড়িতে, সেখানে আবার জগন্নাথ বাড়িতে যাব, সেখানে মেলা দেখব। আর আপনাদের ওখানে কীরকম কী মেলা বসে না বসে, আর আপনারা সারাদিন কী খেলেন, কোথায় গেলেন, কীভাবে ঘুরলেন, তার যদি কিছু আপনাদের বলতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি কালকে কী খেয়েছি, আমি কালকে ফুচকা খেয়েছি, জানেন? ফুচকা খেতে আমার খুব ভালো লাগেছে। যে কোনো অনুষ্ঠান হোক না কেন আমি ফুচকা খাই, আমার ফুচকা হচ্ছে মাস্ট। বলে না মেয়েদের প্রিয় খাবার কি? ফুচকা। আপনাদের কি কারোর ফুচকা পছন্দ? তাহলে আমাকে কিন্তু সেটাও জানাবেন, আপনারা কী কী ফুচকা খেয়েছেন সেটাও। তো এখানে জগন্নাথ দেব রথ দাঁড়িয়েছেন, কারণ এখানে পুজো হবে বলে। তো দেখতেই পাচ্ছেন আরও জোরে টানা হচ্ছে রথ। যাদের বাড়িতে চলে গেছিলাম তাদের একটি মিষ্টি সদস্য, এই দেখুন, ওর নাম হচ্ছে পাবলো, ওর ডাক নাম। খুব কিউট আর খুব মিষ্টি মিষ্টি কথা বলে। হ্যাঁ, ও সব জানে, প্রায় ছোট্ট ফুচকো হলে কী করবে সব জানে। তো বাড়ি ফেরার পথে রাস্তায় আরেকটা ছোট্ট রথ দেখতে পেলাম, তারাও কি সুন্দর, দেখুন ছোট বাচ্চারা রথে টানছে, তারা নিজেরাই মনে তৈরি করে, সব ছোট খুদি বাচ্চারা।